যে মেয়েটা একটা পোশাকে 10 ভাবে পরতে পারে, ওর আবার এসব টাকা পয়সার কি দরকার? টাকার দরকার তো আমার আছে। আজ এই টাকা দিয়ে আমি নিজের বন্ধুদের ট্রিট দেব। ইয়েস। খুব দেরি হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে। I'm sorry, আমি ভেরি 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 সরি। যদি আমার কাছে সময় থাকতো না, আমি তোমায় পাক্কা ঠিক করে দিতাম, কিন্তু এখন আমাকে যেতে হবে। I'm sorry, হে ভগবান, দেরি হয়ে গেল। ব্যাস, প্রিন্সিপাল ম্যাডাম না দেখে ফেলে। মিছরি, প্রণাম নেবেন ম্যাডাম। আজকে আসলে কি হয়েছে, আমাদের আশ্রমে সূর্য দেরিতে উঠেছে, তো আমার সকালও দেরিতে শুরু হলো। আপনাদের এখানে সময় মতো হয়েছিল? আমাদের সকাল সূর্যের সাথে হয় না, তোমার সাথেই হয়। আর সূর্য তো সবাই দেখতে পায়। আর তুমি যে সকলের কথা ভেবে বাঁচছো, আর বাচ্চাদের কাছে ভলেন্টিয়ার ওয়ার্ক করার জন্য এত মিষ্টি একটা মেয়ে আর হয়ই না। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু বাচ্চাদের জন্য সবার কাজ করা উচিত না? বাচ্চারা বড় হবে তবে তো তারা আইএএস হবে, অফিসার হবে, টিচার হবে, উকিল হবে। আমি উকিল, কাজে কোনো ফাঁক রাখি না। না, উকিল হবে না বাচ্চারা। আমি বলতে চাইলাম যে বাচ্চারা উকিল না হলেও তো চলবে না? আমাদের স্কুলের সব বাচ্চারা বাড়ি থেকে কিছু জামা কাপড় ডোনেশনের জন্য নিয়ে এসেছে। আশ্রমে যাওয়ার সময় নিয়ে যেও কিন্তু। ম্যাডাম, আপনার ব্যাগটা। এই নাও। থ্যাংক ইউ ম্যাডাম। আরে বাবা, কি হলো? কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? এখানে এসো, বসো। কি হয়েছে? এই চোখের জলের ট্যাঙ্ক কে খোলা রেখে দিল? কেন কাঁদছো? তোমার মা কোথায়? ও আমার কাছ থেকে পালিয়ে এখানে চলে এসেছে। বাবু, আমি বললাম না আইসক্রিম পাবে না, ওটা ভালো জিনিস নয়। কাঁদে না বাবা, তোমার কাছে তোমার মা আছে, আর যার কাছে মা আছে তার কাছে সব কিছু আছে। সেই জন্য নিজের মায়ের হাত কখনো ছাড়বে না। থ্যাংক ইউ দিদি, তুমিও তোমার মায়ের কাছে থাকো। সব সময়। তোমার মা বাবা কোথায়? এখানেই আছে, আমার কাছে। কেউ সাহায্য করুন, কেউ সাহায্য করুন, প্লিজ কেউ সাহায্য করুন।
উনি কি তোমার আত্মীয়? একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। সামলান ওনাকে, সামলান প্লিজ। হ্যালো, অনু, 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 রাস্তায় তো প্রচুর ট্রাফিক, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে তো। ও দাদা শুনুন, আপনার গাড়িটাকে একটু পিছান। ও স্কুটি দাদা, আপনি একটু এগিয়ে নিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে দাদা, আপনিও একটু সরে যান, আপনিও একটু এগিয়ে যান। অ্যাম্বুলেন্স দাদা, তাড়াতাড়ি চলুন। ওনার জন্য এত কিছু করলেন আপনি, উনি কি আপনার বাবা? আমার বাবা তো নেই, কিন্তু জানি না কেন যদি থাকতো তাহলে ওনার মতোই হতো। আপনি ওনার মেয়ে তো? না, কিন্তু মেয়ের মতোই। যতক্ষণ উনি সুস্থ না হন আমি ওনার সাথে থাকবো। শোনো, তুমি কি দাদাকে হসপিটালে নিয়ে এসেছিলে? যে পেশেন্টকে তুমি নিয়ে এসেছো কেমন আছেন? জানি না, ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। এটা ওনার ফোন। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি না কেন এই মানুষগুলোকে দেখে কথা বলে মনে হচ্ছে যেন আমার সাথে তাদের কোনো সম্পর্ক আছে। আমার চোখে জল কেন আসছে রে বাবা? আমরা দাদাকে দেখতে ভিতরে যাচ্ছি, তুমিও চলো আমাদের সঙ্গে। আপনারা যান, আমি আসছি। এসো। এখন উনি কেমন আছেন? এখন ঠিক আছে, তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। তাড়াতাড়ির থেকেও দ্রুত জ্ঞান ফিরে আসবে। আমি ওনার জন্য মন্দিরে পুজো দিয়েছি, এটা পরিয়ে দিই। নিশ্চয়ই মা, লাগিয়ে দাও। আপনি কে সেটা তো আমি জানি না, কিন্তু আমার মন হয়তো জানে। তাই আপনার জন্য মায়ের কাছে প্রার্থনা করে এলাম, যাতে আপনি আপনার রনুকে তাড়াতাড়ি খুঁজে পান।
অনু, আমি মিছরি, অ্যাম্বুলেন্সে আমি আপনার সাথে এসেছিলাম। দাদা এসব কি হলো? কি নয়, জিজ্ঞেস করুন কিভাবে, আর আমাকে জিজ্ঞেস করুন। ওনার ঘুরে বেড়ানোর বয়সে উনি যদি গাড়িকে ঘোড়ার মতো দৌড় করান, উনি কি করে বুঝবেন? তবু তো ভাগ্য ভালো ছিল যে আমি সময় মতো এখানে পৌঁছে গেছি, না হলে অনেক দেরি হয়ে যেত। খুব ভালো হতো যদি দেরি হতো। কাকু, আপনি এটা ইচ্ছে করে? কেন? এটা ভুল। এটাই তো বলতে চাও তুমি? আজ থেকে 15 বছর আগে আমার ভাগ্য আমার স্ত্রী আর আমার মেয়েকে, আমার প্রাণের অনুকে কেড়ে নিয়েছে।